নমস্কার বন্ধুরা, আজকে ঠাকুরের বিষয় একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ঠাকুর মানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। ঠাকুরের শেষ অসুখের সময় যখন ঠাকুর প্রায় শয্যাগত ছিলেন, এই দিনের একটি দারুণ মজার ঘটনা। তো ওই দিনকে হঠাৎ একজন লোক ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন। ঠাকুরের সাথে তো অনেকেই দেখা করতে আসতেন। তো ওই ভদ্রলোক ঠাকুরের সাথে দেখা করতে এসছেন। ভদ্রলোক একটু গ্রাম্য ধরনের ছিলেন। তো ভদ্রলোক এসে ঠাকুরের ঘরে এসে বসে গেলেন। তো তখন নিয়ম ছিল, তো ঠাকুর তো তখন সবার কাছে পরিচিত হয়ে গেছিলেন, যে কেউ সাধক, কেউ বড় ভক্ত, কেউ ভগবান, স্বয়ং ভগবান বলে ভাবতেন। তো ওই ভদ্রলোক এসে ঠাকুরের পদবন্দনাও করলেন না, আর ঠাকুরকে কোনো নমস্কারও জানালেন না, না জানিয়ে সিধে তিনি ঠাকুর ঘরে বসে রইলেন। এই সময় গিরিশবাবু মানে বিখ্যাত প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এই ঘটনা খুব খুব বেশি করে লক্ষ্য করলেন। গিরিশ ঘোষের একটি মানে স্বভাব ছিল, উনি ঠাকুরের শেষ অসুখের সময় উনি যাকে পেতেন হাতের কাছে, পরিচিত অপরিচিত যাকেই পেতেন তাকে এনে ঠাকুরের পায়ের সামনে ফেলতেন এবং তাকে কৃপা করতে বলতেন। ঠাকুরকে বারবার অনুরোধ করতেন যাতে ঠাকুর তাকে কৃপা করেন। তো ওই ভদ্রলোক যখন এসে ঠাকুরকে প্রণাম বা পদবন্দনা না করে বসে গেলেন, তখন গিরিশ বাবুর একটু খারাপ লাগলো। তা উনি দিকটিকে উদ্দেশ্য করে বললেন, কি হে ঠাকুর, দেখছো কি, যদি উদ্ধার হতে চাও তো ওর মানে আমাদের পরম পূজ্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের পায়ের ধুলো নাও, তবেই উদ্ধার হবে। এই কথা শোনা মাত্রই ঠাকুর খুব অপ্রস্তুত হয়ে পড়লেন এবং বললেন, ওরে বলিস কি, করিস কি, ও যে আমার মামা শ্বশুর। ঠাকুরের মামা শ্বশুর এই কথাটা শুনে গিরিশবাবু থতমত খেয়ে গেলেন এবং চুপ করে রইলেন। সেই সময় নরেন্দ্রনাথ দত্ত মানে ভবিষ্যতের বিবেকানন্দ চট করে ব্যাপারটা সামনে নিলেন। তিনি কি বললেন? তিনি বললেন, রেখে বসুন মশাই, আপনার মামা শ্বশুর, আপনার বাপ এলেও তার ঘাড় ধরে আপনাকে প্রণাম করিয়ে নেব। তো এই ছিল ঠাকুরের প্রতি নরেন্দ্রনাথ গিরিশচন্দ্র ঘোষের ভক্তি, কি অপরিসীম ভালোবাসা।